জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এর মাধ্যমে এই মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। গত ৩০ জুলাই এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আজ গ্রেফতারকৃত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় ৩০ আসামির মধ্যে ২৪ জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ তৃতীয় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলায় গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে জানতে চাচ্ছি ট্রাইব্যুনালে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, আদেশের বিষয়ে আর কি তথ্য আছে? আজ কারা সাক্ষ্য দিলেন? কাকলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা, কিন্তু একটি মামলা হচ্ছে ট্রাইব্যুনাল ২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে ইতিমধ্যেই রংপুরের যে প্রথম শহীদ হয়েছিলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ, তার এই হত্যা মামলায় ইতিমধ্যেই ট্রাইব্যুনাল ২ অভিযোগ গঠন করেছে ৩০ আসামির বিরুদ্ধে। জানেন যে এই মামলায় ৩০ আসামির মধ্যে ৬ আসামি গ্রেফতার আছে এবং তাদেরকে আজকে ট্রাইব্যুনালে আনা হয় সকালে, এবং বাকি ২৪ জন পলাতক আছেন। তাদের অনুপস্থিতি কিন্তু এখন বিচার কাজ শুরু হয়ে যাবে। আজকে অভিযোগ গঠন তো ইতিমধ্যে হয়ে গেল, তার মানে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো, এটা বলা যায় সাইদ হত্যা মামলায়। আরেকটি মামলা হচ্ছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ চলছে এই জুলাই আগস্ট হত্যায়, তাদের ৩ জনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে তাদের বিরুদ্ধে বিচার কাজ চলছে ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে। আজকে এই মুহূর্তে চতুর্থ সাক্ষ্য দিচ্ছেন। চতুর্থ সাক্ষী হচ্ছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে মাস্টার্স করা রিনা মুর্মু, যিনি ওই সময় শিক্ষার্থী ছিলেন এবং আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। ১৬ জুলাই যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়, তখন সেই আন্দোলনে এই রিনা মুর্মু সেখানে উপস্থিত ছিলেন, আন্দোলন করছিলেন। তিনি একজন সমন্বয়ক এবং তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন, এবং সাক্ষ্যতে তিনি ১৪ জুলাই কী হয়েছিল, ১৫ জুলাই কী হয়েছিল, তারপর ১৬ জুলাই, এই মুহূর্তে ১৬ জুলাইয়ের গল্পটা তিনি বলছেন কিভাবে আবু সাইদকে হত্যা করা হয়। এবং ১৬ জুলাই তারা যখন একটা আন্দোলন সংগ্রাম ওইখানে করছিল, তখন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারাও কিন্তু এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে উপস্থিত ছিল, এবং সেখানে কিভাবে আবু সাইদকে হত্যা করা হয় এবং তারাও কিভাবে পুলিশের সাথে যোগ দিয়েছিল ওই আন্দোলনের বিরুদ্ধে, এবং আন্দোলনকারীরা কিভাবে প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, এই প্রতিবাদ করছিল, তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। এবং সেই গুলি করার দৃশ্য কিন্তু এনটিভিতেই প্রথম প্রচারিত হয়েছিল, কারণ ১৬ জুলাই দুপুর ২টায় এনটিভির যখন নিউজ প্রচার হচ্ছিল, ১৬ মে খুব সম্ভবত ২:১৩ তখন ওইখানে আমাদের যে এনটিভির যে রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হক, তিনি কিন্তু লাইভ দিচ্ছিলেন, এবং লাইভের সময় ক্যামেরা যখন ঘুরে দেখাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু আসলে এই যে গুলি করছিল পুলিশ, সেই দৃশ্য কিন্তু এনটিভির ক্যামেরায় ধরা পড়ে, এবং আবু সাইদ যে গুলিবিদ্ধ হয় সেটাও কিন্তু এনটিভিতে প্রচারিত হয়, এবং এই ছবি কিন্তু সবাই পরবর্তীতে এনটিভির কাছ থেকে নেয়, এবং সারা দেশ কিন্তু আলোচিত হয়েছিল, আলোড়ন সৃষ্টি করেছিল আবু সাইদ হত্যা মামলা। এবং এই মামলায় চতুর্থ সাক্ষ্য দিচ্ছে পঞ্চম সাক্ষী হিসেবে সেই প্রতিবেদক অর্থাৎ একে মইনুল হক, তিনি কিন্তু ট্রাইব্যুনালের ওয়েটিং রুমে আছেন, এবং এই ৪ নম্বর সাক্ষ্য দেওয়ার পর পঞ্চম সাক্ষী হিসেবে তিনি কিন্তু সাক্ষ্য দিবেন এবং তাকে জেরাও করবেন আসামি পক্ষের আইনজীবী। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের যে কার্যক্রম চলছে। কাকলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।